হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ এম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাস 7-এর আমরা অধ্যায়ে যে 5 রয়েছে, আমরা এই 5 নম্বর অধ্যায়ে যেটা রেখা এবং কোণের, আমরা 5.2 এই রেখা এবং কোণের বিষয় নিয়ে, অর্থাৎ চ্যাপ্টারের অনুশীলনী 5.2 যে অঙ্কগুলি রয়েছে, আমরা আজকে এই অঙ্কগুলি করব। তার জন্য আমরা সরাসরি ফার্স্ট নম্বরে যে 5.1-এর যে অঙ্কটা রয়েছে, আমরা অনুশীলনী ওয়াইজ এটা প্র্যাকটিক্যালি করব। তার সাথে সাথে খুব সহজে আমি এটা সমাধান করার চেষ্টা করব। তো চলো আমরা প্রথমেই এই প্রশ্নে চলে যাই এবং প্রশ্নে কীরকম আমরা প্রশ্ন দিচ্ছি, আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 5.1-এর 1 নম্বর প্রশ্ন রয়েছে, যদি নিচের চিত্রে এ বি প্যারালাল অবস্থা সিডি হয় তবে এক্স, ওয়াই ও জেড এর মান নির্ণয় করো। আমরা সেটা কীরকম করব? আমরা সেটা করতে গেলে প্রথমে আমরা কাগজ এবং কলমের মধ্যে সেটা লিপিবদ্ধ করতে হবে এবং প্রশ্ন যেরকম দেওয়া আমরা সেই রকম করতে হবে। প্রথম আমরা এই 1 নম্বর যে চিত্রটা দেখতে পাচ্ছি, এ বি একটা রেখা টানলাম, তারপর সিডি একটা টানলাম, তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কোণ 70 ডিগ্রি আমরা উৎপন্ন করলাম, তারপর আমরা এখানে এক্স এবং ওয়াই ভ্যালু দিয়ে আমরা সেটা কীরকম করতে হয় আমরা এই জায়গা থেকে সরাসরি এটা সমাধান করে নেব। আমরা এখান থেকে প্রশ্নটা লিখব যে 5.1, ঠিক আছে, 5.2, আমরা 5.2 ক্লাস 7 রেখা এবং কোণ, আমরা এই জায়গা থেকে লিখব যে রেখা ও কোণ, আমরা এখান থেকে লিখতে পারি যে কোণ, ঠিক আছে, আমরা এই জায়গা থেকে লিখব। এখন আমার দেওয়া মতো প্রশ্ন যেরকম দিচ্ছে আমরা এইরকম এই সমাধানটা করব। প্রশ্ন দেওয়া মতো আমাদেরকে এ বলছি যে একটা রেখা টানে দিয়েছি, সেই রেখাটা আমরা এইরকম একটা এ ভি, তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা এ এবং বি, সি এবং ডি, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমরা সোজা একটা টানে এই জায়গাতে 70 ডিগ্রি কোণ উৎপন্ন করব। তারপর আমরা এই জায়গা থেকে যদি 70 করে নিই তাহলে আমরা এই যে ঠিক টানকে আমরা এইরকম ধরে নিতে পারি। আমরা এখানে এই কোণকে আমরা 100 ডিগ্রি করে নিতে পারি, ঠিক আছে। এই জায়গাকে আমরা এক্স ধরে নিতে পারি, একটাকে আমরা কিন্তু ওয়াই ধরে নিতে পারি, ঠিক আছে। আমি এখান থেকে কিন্তু জেড ধরে নিতে পারি। টোটাল সার্কেলটা আমরা এই জায়গা থেকে চিহ্নিত করে দিলাম। এটা উপরেটাকে আমরা ই বলে নিতে পারি। এখন আমরা প্রশ্ন দেওয়া মতো আমরা যে অঙ্কটা করব, যে দেওয়া আছে আমরা এখান থেকে দেওয়া আছে, আমরা এখান থেকে কী দেওয়া আছে আমরা এখান থেকে দেখে নেব। দেওয়া আছে এ বি, যেটা প্যারালাল অবস্থায় বি এবং সি এবং ডি রয়েছে, আমরা সিডি করে দিলাম। ধরো আমরা এখান থেকে ধরা হলো আমরা এখান থেকে কী করলাম, এই এবং নিচের যে এফকে আমরা ছেদক বলে নিলাম। এফ আমরা এখানে একটা চিহ্নিত করে দিলাম যে এফ, আমরা এখান থেকে এফকে ছেদক আমরা করে দিলাম, ঠিক আছে। ছেদক যদি আমি এখান থেকে করে দিই তাহলে আমরা এখান থেকে ধরে নিতে পারি যে অতএব আমরা এই জায়গা থেকে করে দিতে পারি কোণ এ ই এফ সমান কোণ ই এফ জি। এই কোণটা কিন্তু যেহেতু আমরা একান্তর কোণ আমরা মনে করতে পারি, ঠিক আছে। এখন আমরা এই জায়গা থেকে বাকি যেটা রয়েছে আমরা যেহেতু দিয়ে আমরা কী লিখবো, এ ই এবং এফ ইজিক্যাল টু আমরা এ ই এফকে আমরা 70 ডিগ্রি ধরে দিতে পারি, ঠিক আছে। গতিকে কোণ যেটা ই এফ জি সমান চিহ্ন 70 ডিগ্রি করে নিতে পারি। সব ঠিক যদি হয়ে যায় তাহলে দুইটা কোণ যেহেতু হয়েছে আমরা এক্স ইজিক্যাল টু আমরা 70 ডিগ্রি বলে দিতে পারি। অর্থাৎ এই কোণটা যদি 70 ডিগ্রি হয় তাহলে তার বিপরীত আমরা 70 ডিগ্রি পেয়ে যেতে পারি। আবার আমরা এই জায়গা থেকে এই অবস্থায় যদি আমরা কমপ্লিট করে ফেলি তাহলে আবার আমরা এখানে লিখব যে ধরা হলো আমরা এখান থেকে ই এবং জি ছেদক, ঠিক আছে, ছেদক। এখন যদি ছেদক আমরা বলতে পারি তাহলে আমরা কোণ এ ই জি সমান কোণ ই জি ডি আমরা বলে দিতে পারি। অতএব আমরা এখান থেকে বলবো যে এ ই এফ প্লাস কোণ এফ ই জি সমান চিহ্ন আমরা 100 ডিগ্রি বলে দিতে পারি। আমরা কিন্তু এখানে 100 আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। 100টা আমরা এখানে এই অবস্থা যদি করে দিই তাহলে আমরা এইখান থেকে কিন্তু একটা ব্রেকেট দিয়ে এই জায়গা থেকে আমরা যেহেতু বলতে পারবো যে কোণ ই জি ডি সমান 100 ডিগ্রি, ঠিক আছে। আমরা এইরকম যদি লিখে নিই তাহলে আবার আমরা এখান থেকে লিখতে পারবো যে এই কোণের মানটা আমরা আগে পেয়েছি 70 ডিগ্রি প্লাস আমরা এফ ই জি সমান 100 ডিগ্রি, ঠিক আছে। এখন আমরা কি করব গিয়ে এখান থেকে আমরা এফ ই জি যেটা কোণ ইজিক্যাল টু আমরা 100 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি করে দিতে পারি। এখন আমরা কি করব, আমরা 30 ডিগ্রি যেটা পেয়েছি সেটা ওয়াই পেয়ে যাব, অর্থাৎ আমরা ওয়াইয়ের মানটা আমরা এই জায়গা থেকে পেয়ে গেলাম, ঠিক আছে। আমরা যদি এখান থেকে পেয়ে যাই তাহলে আমরা এই জায়গা থেকে কিন্তু এর সমাধানটা লিখব যে আমরা জানি যে আমরা এখান থেকে বলতে পারবো যে আমরা জানি যে আমরা কি জানি, সরল কোণ
সমান 180 ডিগ্রি, আমরা প্রত্যেকে জানি। এখন আমরা অতএব দিয়ে আমরা 70 ডিগ্রি প্লাস কোণ ওয়াই প্লাস কোণ জেড ইজিক্যাল টু 180 ডিগ্রি আমরা বলে দিতে পারি। ঠিক আছে, এখন এইরকম যদি হয়ে যায় তাহলে আমরা এইটার সমাধান কিন্তু কীরকম করব। এই সমাধানটা যদি করতে হয় তাহলে প্রথমেই আমরা এই জায়গা থেকে এই 100 ডিগ্রিকে করে দিতে পারি। তারপর আমরা এখান থেকে কিন্তু কী করব, 70 ডিগ্রি যেটা তার ওয়াইয়ের মানটা আমরা 30 ডিগ্রি করে দিতে পারি। তারপর আমরা জেড কোণ দিতে পারি ইজিক্যাল টু আমরা 180 করতে পারি। ঠিক আছে, আমরা যদি এইরকম করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 100 এবং যে 30 রয়েছে 130, আমরা এখান থেকে কিন্তু এইটাও যদি মাইনাস করে দিই তাহলে অর্থাৎ কোণ জেড ইজিক্যাল টু আমরা দেখতে পাচ্ছি যে 180 সাথে আমরা এই কোণটাকে আমরা যদি মাইনাস করে দিই তাহলে আমরা যে রেজাল্টটা পেয়ে যাব আমরা এখান থেকে আমি এখান থেকে 70 ডিগ্রি করে দিলাম। ঠিক আছে, 70 ডিগ্রি, এটা 100 নয় 70 ডিগ্রি, 70 এবং 30 100, আমরা এখান থেকে 100 ডিগ্রি করে দিলাম মাইনাস, অর্থাৎ আমরা জেড কোণ ইজিক্যাল টু আমরা 80 ডিগ্রি পেয়েছি। অথবা আমরা এই জায়গা থেকে নির্ণয়ে বলতে পারবো যে নির্ণয়ে আমরা এই জায়গা থেকে বলতে পারবো যে কোণ এক্স ইজিক্যাল টু 70 ডিগ্রি, ওয়াই ইজিক্যাল টু আমরা 30 ডিগ্রি এবং কোণ জেড ইজিক্যাল টু 80 ডিগ্রি আমরা পেয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা এই অঙ্কটা কীরকম করলাম। শুরু থেকে লাস্ট পর্যন্ত এই অঙ্কতে দেওয়া মতো এবি প্যারালাল সিডি ধরা হলো ই এবং এফ ছেদক কোণ যেটা, অতএব আমরা কোণ এ ই এফ ইজিক্যাল টু কোণ ই এফ জি আমরা যেহেতু একাত্তর বলতে পারি, অতএব আমরা কোণ এ ই এফ ইজিক্যাল টু 70 ডিগ্রি গতিকে কোণ ই এফ জি ইজিক্যাল টু 70 ডিগ্রি বলতে পারি, অর্থাৎ এক্স ইজিক্যাল টু 70 ডিগ্রি, দুইটা সংখ্যাকে আমরা এক্স নিলাম। আবার ধরা হলো যে ই জি একটা ছেদক, অতএব কোণ এ ই জি ইজিক্যাল টু ই জি ডি, আমরা এখান থেকে দেখতে পারবো যে এ ই জি যেটা রয়েছে 70 ডিগ্রি কোণ দেওয়া রয়েছে, প্লাস আমরা ই এফ জি যেটা রয়েছে আমরা এখান থেকে কিন্তু তার কোনো মান দিচ্ছি না, এখান থেকে ইজিক্যাল টু আমরা 100 ডিগ্রি, যেটা যেহেতু আমরা ই জি ডি 100 ডিগ্রি। এখন আমরা এই ই এফ যেটা এফ ই জি এটা সামনে নিয়ে আসলাম, এই 70কে আমরা 100 সাথে যদি প্লাস হয়েছে সমান চিহ্ন উল্টা সাইডে যাওয়ার পর মাইনাস হয়ে যাবে, আমরা দেখতে পাচ্ছি 170 গেলে 30, অর্থাৎ আমরা যে এই ই এফ জি যেটা পাইছি অর্থাৎ এফ ই জি যেটা পেয়েছি আমরা এটা ওয়াই মান পেয়েছি। আমরা জানি সরল কোণের মানটা কিন্তু 180 ডিগ্রি, অর্থাৎ 70 ডিগ্রি আমরা যেটা আগে পেয়েছি এক্সের মান এবং ওয়াইয়ের মান আমরা যেটা পেয়েছি আমরা কিন্তু এই 30। ঠিক আছে, প্লাস আমরা কোণ জেড আমরা এরকম দিতে পারি 180, অর্থাৎ জেড একটা জায়গা নিয়ে আসার পর আমরা এখান থেকে প্লাসে যোগ করেছি 100 হয়েছে, আমরা সমান চিহ্ন উল্টা সাইডে নিলে মাইনাস হয়ে যাবে 100, আমরা 180 থেকে মাইনাস যদি করে দিই 100 তাহলে আমরা 80 জেডের মান থাকবে, অর্থাৎ নির্ণয়ে যে কোণ এক্স ইজিক্যাল টু 70, ওয়াই ইজিক্যাল টু 30 এবং জেড ইজিক্যাল টু ও জেড কোণ ইজিক্যাল টু 80, আমরা এই জায়গা থেকে আনসারটা পেয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা এই অঙ্কটা কীরকম করলাম। তো আমরা যদি 1 নম্বরে এইরকম করে ফেলি তাহলে সরাসরি আমরা 2 নম্বরে চলে যাব। আমরা 2 নম্বর অর্থাৎ বি নম্বর আমি যেটা দেখবো এখানে চিত্র থেকে আমরা বি নম্বর এ বি সি ডি এবং কোণ যেটা রয়েছে যে অবস্থায় আমরা 65 একটা দেখতে পাচ্ছি, এ বির যেটা বি কোণ এবং সি যেটা সি ডির মান এক্সে আমরা দেখতে পাচ্ছি এই জায়গার মধ্যে 30 ডিগ্রি, এইটা কিন্তু আমরা একটা জায়গার মধ্যে আমরা দেখে নিলাম। এখন আমরা কিন্তু এই বি নম্বর দেওয়া আছে, আমরা কি দেওয়া আছে যে কোণ যেটা রয়েছে এ ডি ই ইজিক্যাল টু আমরা 65 পেয়েছি, কীরকম পাইছি এ। ঠিক আছে, আমরা এই জায়গা থেকে আমরা দেখতে পারলাম যে এ ডি এবং ই তার মান রয়েছে আমরা এই জায়গাতে পেয়েছি। আবার আমরা কোণ বিইডি যেটা রয়েছে আমরা 30 ডিগ্রি পেয়েছি, অর্থাৎ কোণ ই ডি সি সমান প্রশ্নবোধক, আমরা সেটা কীরকম বাইর করব। এখন আমরা আবার লিখবো যে আরও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এ বি কি সি ডি। ঠিক আছে, এখন বি এবং ই ছেদক বলে দিতে পারি, ছেদক যদি হয়ে যায় তাহলে আমরা এখান থেকে কিন্তু সরাসরি কোণ এ ভি ই প্লাস কোণ বি এফ সি ইজিক্যাল টু আমরা 180 ডিগ্রি করে নিতে পারি, কারণ হচ্ছে গিয়া 71 কোণ, এখান 71 কোণ আমরা এখান থেকে বলবো যে একান্তর কোণ, অন্তঃকোণ আমরা বলতে পারি, অন্তঃকোণের সমষ্টি, আমি এখান থেকে কিন্তু অন্তঃকোণের সমষ্টি। ঠিক আছে, আমরা এখান থেকে বলে নিতে পারি। যদি আমি এই মানটা আমি এখান থেকে দেখতে পেলাম যে 65 কোণ বির মান, ঠিক আছে 65 যদি আমি এই জায়গা থেকে পেয়ে যাই তাহলে আমি প্লাস কী করবো গিয়া বি এফ সি ইজিক্যাল টু 180 ডিগ্রি। এখন আমি কি করব, আমি এখান থেকে যে বি এফ সিকে আমি একটা সাইডে নিয়ে এসে 180 ডিগ্রি আছে এই 65 প্লাস আছে মাইনাস আমি করে দেবো। যদি আমি মাইনাস করে দিই আমি যে সংখ্যাটা আমি এখান থেকে দেখতে পারবো এই সংখ্যাটা কিন্তু আমি কি করব, আমি
কোণ BFC ইজিক্যাল টু আমি এখান থেকে 115 ডিগ্রি পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছ। এখন আমি কি করব, আমি এখন আমি কি করব, আমি কোণ BFC ইজিক্যাল টু কোণ EFD ইজিক্যাল টু 115 ডিগ্রি, অর্থাৎ বিপ্রতীপ কোণ। এইটা কিন্তু আমরা বিপ্রতীপ কোণ, ঠিক আছে, কোণ পেয়েছি। এখন যদি আমরা এইটা কোণ পেয়ে যাই তাহলে ত্রিভুজ আমরা বলতে পারি যে DEF এর থেকে আমরা কি পেয়ে যাব, এখান থেকে পেয়ে যাব যে DEF প্লাস FFD প্লাস EDF ইজিক্যাল টু 180 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি এখান থেকে যে এই যে মানটা পেয়েছি DEF, আমি 30 ডিগ্রি আমি পেয়েছি না 30 ডিগ্রি। এটা কি DE এবং F, আমরা এই জায়গা থেকে এই সংখ্যাটা পেয়েছি, ঠিক আছে। আমি যদি এইটা 30 ডিগ্রি আমি পেয়ে যাই, তাহলে আমার বাকি যেগুলো রয়েছে আমি প্লাস FFD যেটা, এটা আমি 65 পেয়ে যাব। আমি এখান থেকে 115 আমি যে মানটা পেয়েছি BF দিয়ে আমি এখান থেকে 115 পেয়েছি, ঠিক আছে, প্লাস আমি এখান থেকে EDEF 180। আমরা যদি এইরকম পেয়ে যাই তাহলে আমরা এখান থেকে কি করব, কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 115 এবং 30 145 ডিগ্রি, প্লাস আমরা EDF ইজিক্যাল টু 180 ডিগ্রি। এখন আমরা এই জায়গা থেকে EDF সমান যদি করি তাহলে 180 ডিগ্রি থেকে আমরা মাইনাস যদি 145 ডিগ্রি করে দিই, তাহলে আমরা যে রেজাল্টটা পেয়ে যাব কোণ EDF সমান 35 ডিগ্রি, ঠিক আছে। অতএব আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে নির্ণয় কোণ X ইজিক্যাল টু 35 ডিগ্রি। তো আশা করি আমরা 1 নম্বর এবং 2 নম্বর আমরা কমপ্লিট করে ফেলছি। কী নম্বর আমরা করলাম যে ADE আমরা যেটা 65 পেয়েছি, অর্থাৎ কোণ BED আমরা 30 ডিগ্রি পেয়েছি, EDC আমরা জানি না। আবার আমরা AB প্যারালাল CD আমরা করতে পারি, BE ছেদক আমরা AB এবং E প্লাস BF এখানে BF এবং C করে নিতে পারি, ঠিক আছে। এটাকে আমরা F দিতে পারি, C করে দিতে পারি 180। এখন আমরা ABE যেটা 65 পেয়েছি, তারপর BFC আমরা এখান থেকে জানি না, অর্থাৎ 180 আমরা যে সমান চিহ্ন পেয়েছি। এখন আমরা BFC একটা পাশে নিয়ে আসলাম, 180-র সাথে আমরা 65 মাইনাস করলাম, অর্থাৎ BFC ইজিক্যাল টু 115। এখন আমরা BFC ইজিক্যাল টু আমরা দেখছি EFD ইজিক্যাল টু 115 বিপ্রতীপ কোণ। DEF এর থেকে আমরা কীরকম করবো, DEF প্লাস FFD প্লাস EDF ইজিক্যাল টু 180। আমরা DEF আমরা 30 ডিগ্রি পেয়েছি, প্লাস আমরা 115 ডিগ্রি পেয়েছি FFD, তারপর প্লাস আমরা EDE আমরা জানি না ইজিক্যাল টু 180 ডিগ্রি। আমরা 30 এবং এই 50 এদের সব হয়েছে প্লাস DEF 180। আমরা এখানে EDF ইজিক্যাল টু 180 এই জায়গা থেকে আমরা এর মানটা পেয়েছি, অর্থাৎ DFE এই যে মানটা পেয়েছি আমরা এখান থেকে সরাসরি 35 পেয়েছি, অর্থাৎ নির্ণয় X ইজিক্যাল টু আমরা 35 পেয়েছি। আশা করি আমি 1 নম্বর এবং 2 নম্বর কমপ্লিট করে ফেলছি। তোমরা C এবং D যে অঙ্কগুলি রয়েছে বাকি অঙ্কগুলি তোমরা সরাসরি অন্য কোনো এক ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। আজকের এই ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো, যদি একটু ভালো লাগে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বন্ধুবান্ধবকে বেশি বেশি শেয়ার করে দিতে পারো। আমি প্রতিদিন তোমাদেরকে নিত্য নতুন ভিডিওগুলো নিয়ে চলে আসবো। আশা করি বুঝতে পেরেছো। আজকের জন্য অতটুকু, ধন্যবাদ।